হাসপাতালে মৃত্যুর দায় কার? বিষাক্ত স্যালাইন না জুনিয়র চিকিৎসকরা? মুখ্যমন্ত্রীর নিশানায় অবশ্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের 12 জন চিকিৎসক। রোগী পরিষেবার কথা মাথায় রেখে সম্পূর্ণ কর্মবিরতি থেকে সরে দাঁড়ালেও ডাকা হয় জিবি বৈঠক। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের তরফে উপস্থিত ছিলেন ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায়, ডাক্তার কৌশিক চাকি, মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র, নার্সেস ইউনিটের রাজ্য সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় ও সার্ভিস ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক ডাক্তার কার্তিক নসিপুরি। মানুষগুলোর মধ্যে যদি ঢোকে যে ডাক্তার এবং নার্স হাসপাতালে গেলে আমাদের রোগীকে মেরে ফেলবে, তাহলে কিন্তু তারা হাসপাতালে যেতে ভয় পাবে। তার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই ইস্যুতে এইভাবে যে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার ফলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ গরিব মানুষ। এসছি যারা অলরেডি আন্দোলনের ডিসিশন নিয়েছেন যে জুনিয়র ডাক্তাররা তাদের পাশে সর্বতভাবে থাকার জন্য, এবং সিনিয়র হিসাবে আমরা যে তাদের পাশে আছি এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা তাদের কাছে এসেছি। এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই আমরা মনে করি এবং আন্দোলনকে আমরা সর্বতভাবে সমর্থন করি, পাশে আছি এবং থাকবো। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের 3 প্রতিনিধি। এদের মধ্যে শিশুমঙ্গল হাসপাতালের জুনিয়র চিকিৎসক পরিচয় পান্ডা, এনআরএসের জুনিয়র চিকিৎসক পুলস্ত আচার্য এবং আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক সৌরভ রায়। চূড়ান্ত গাফিলতির কথা স্বাস্থ্য দপ্তর সহ স্বাস্থ্যমন্ত্রীকে স্বীকার করতে হবে, দাবি জুনিয়র চিকিৎসকদের। বারবার বলে দিতে চাই যে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবনের যে চূড়ান্ত গাফিলতি, স্বাস্থ্যমন্ত্রী যে চূড়ান্ত গাফিলতি, তার দায় তাকে স্বীকার করতে হবে এবং স্বাস্থ্য দপ্তরকে, স্বাস্থ্য ভবনকে তার দায় স্বীকার করতে হবে। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা বুঝতে হবে যে সেটা তো কেবলমাত্র একটা কলেজের ঘটনা নয়। রিঙ্গাল ল্যাক্টেট নিয়ে এই যে দুর্নীতি, এই দুর্নীতিতে সমস্ত মেডিকেল কলেজ এবং স্বাস্থ্যক্ষেত্রের সমস্ত হাসপাতাল এর সঙ্গে জড়িত রয়েছে। জিবি বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের সঙ্গেও কথা বলেন কলকাতা থেকে যাওয়া বিভিন্ন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। একই সঙ্গে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন তারা। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।